আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বীজগাণিতিক রাশির গসাগু ও লসাগু অধ্যায়ের গসাগু নিয়ে। এনসিটিভি থেকে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে এই অধ্যায়টা আছে। তো আমরা বেশি কথা না বলে শুরু করতেছি। গসাগু অধ্যায়ের 5টি অঙ্ক, 5 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত, এগুলো না করলেও চলবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি কমা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা এ প্লাস বি হোল স্কোয়ার, এগুলো হচ্ছে রাশি, ঠিক আছে। তো এখন সমাধানের ক্ষেত্রে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ করে কাজগুলো করব। তো সেজন্য আমি এখানে লিখছি যে প্রথম রাশিটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি। তো এখন এই যে গসাগু লসাগু অধ্যায়টা, এখানে আসলে কি করতে হয়? আমরা দেখতেছি এখানে প্লাসের এই পাশে আর এই পাশে দুইটা পদ আছে, একটা হচ্ছে এ স্কোয়ার আর একটা হচ্ছে এ বি। এই দুইটা পদের মধ্যে এমন একটা জিনিস থাকবে যেটা দুইজনের মধ্যে মিল দেখা যাবে, মানে এটাকে আমরা বলি কমন নেওয়া। দুইজনের মধ্যে একটা কমন একটা পদ থাকবে, একটা কমন একটা চলক থাকবে, কমন একটা সংখ্যা থাকবে, হ্যাঁ। তো আমরা যদি দেখি এখানে দুইটা এ আছে, যেহেতু এ স্কোয়ার মানে হচ্ছে এ গুণাকারে দুইটা থাকে, এ স্কোয়ার মানে এ গুণ আকারে দুইটা থাকে। তাহলে এখানে যেহেতু এ স্কোয়ার, তাহলে এখানে এ দুইটা, আর এখানে এ এবং বির মধ্যে একটা এ আছে। তাহলে আমরা প্লাসের এই পাশে আর বাম পাশে আর ডান পাশে আমরা দুইটা এ দেখতে পারতেছি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে আমরা এখন একটা এ কমন নিব। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি থেকে যদি আমরা এ কমন নেই, আসলে কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এই দুইটা এ থেকে যদি আমরা একটা এ কমন নিয়ে ফেলি, তাহলে আরও একটা থাকে, সেটা আমরা এখানে লিখলাম ব্র্যাকেট দিয়ে। দেন প্লাস আর এই পাশ থেকে আমরা যে এটা তো নিয়ে ফেলছি, বাকি থাকে একটা বি, তাহলে বিটা বসে যাবে। এটাই হচ্ছে আমাদের প্রথম রাশির সমাধান। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যদি এই প্রশ্নের দ্বিতীয় রাশিটা যদি দেখি, দ্বিতীয় রাশিতে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা সূত্র, বীজগণিতের একটা সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখবো, সেখানে আমরা মুখস্থ এটা লিখবো, সূত্রটা লিখবো। তবে এখানে লেখার আগে একটা কাজ করা যায়, যে এ স্কোয়ারটাকে ব্র্যাকেটে নিয়ে আসতে হয়, বি স্কোয়ারটাকে ব্র্যাকেটে নিয়ে আসতে হয়, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা তখনই দেওয়া যাবে যখন এ এবং বি রাশির বর্গমূল থাকবে। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি, সেটা আমরা দিলাম। এরপর তৃতীয় রাশিতে কি বলছে? তৃতীয় রাশিতে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা ভুলেও এই সূত্রটা এখানে ব্যবহার করব না। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এর অর্থ হচ্ছে যে এ প্লাস বি গুণ আকারে দুইটা, যেমনটা এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে আমরা এ গুণ আকারে দুইবার লিখি, ঠিক একইভাবে এ প্লাস বির উপরে যেহেতু হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি গুণ আকারে দুইবার লিখতে হবে। তাহলে আমরা লিখলাম এ প্লাস বি, এ প্লাস বি। এখন আমাদেরকে এই তিনটা রাশি থেকে গসাগু নির্ণয় করতে বলছে। তা আমাদেরকে মনে রাখতে হবে গসাগু মানে কি। গসাগু মানে হচ্ছে যে এই প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশিতে আমরা এমন কিছু চলক, এমন কিছু পদ কিংবা এমন কিছু রাশি দেখব যেগুলো তিনজনের মধ্যে থাকবে। যদি তিনজনের মধ্যে মিল এমন কিছু খুঁজে পাই, সেটাকে বলা হয় গসাগু। একবার সহজ ভাষায় বললাম আমি। তাহলে আমরা যদি দেখি এখানে একটা চলক এ, মানে এটা সিঙ্গেল অবস্থায় আছে, একটা পদ আকারে, হ্যাঁ। তো প্রথম রাশিতে একটা এ আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে এভাবে কোনো সিঙ্গেল এ এখানে নাই, তৃতীয় রাশিতে সিঙ্গেলভাবে কোনো এ এখানে নাই। তাহলে আমরা এ কমন নিতে পারবো না। তারপর দেখা যাচ্ছে প্রথম রাশিতে একটা এ প্লাস বি আছে, ঠিক একইভাবে দ্বিতীয় রাশিতে একটা এ প্লাস বি, তৃতীয় রাশিতে একটা এ প্লাস বি। তাহলে এই এ প্লাস বি তিনোটা রাশিতে কমন দেখা যাচ্ছে, মানে তিনোটা রাশিতে এর উপস্থিতি বিদ্যমান। তো যেহেতু তিনোটা রাশিতে আমরা এ প্লাস বি দেখতে পারতেছি, তাহলে আমরা গসাগুতে লিখতে পারবো এ প্লাস বি। এরপর আমরা যদি একটু দেখি, দ্বিতীয় রাশিতে একটা এ মাইনাস বি আছে, যেটা প্রথম রাশিতেও নাই, তৃতীয় রাশিতেও নাই। তো আমি কি বলছি, গসাগু মানে যেটা তিনোটা রাশি বা দুইটা রাশিতে থাকবে, উভয়ের মধ্যে যদি থাকে তাহলে কমন নেওয়া যাবে, তাহলে এটাকে বলে গসাগু। এখন এখানে যেহেতু এ মাইনাস বি আছে, কিন্তু প্রথম রাশিতেও নাই, তৃতীয় রাশিতেও নাই, সুতরাং এ মাইনাস বি কমন নেওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারি যে 5 নং অঙ্কের গসাগু হচ্ছে এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থীরা, তো এখন আমরা 6 নং প্রশ্নের সমাধান করব। 6 নং প্রশ্নে বলছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব কমা এক্স ইন্টু ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে হচ্ছে দুইটা পদ। তো ঠিক একইভাবে আমরা শুরু করব যে প্রথম পদ, দ্বিতীয় পদ। তো আমি প্রথম পদ লিখলাম এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। যেহেতু আমরা প্রথম অঙ্কের মধ্যে অনেক কিছু আলোচনা করছি, ঠিক ওই আলোচনাগুলোই এখন আমরা বাকি অঙ্কে প্রয়োগ করব। তো আমি বলছিলাম যে
প্লাস মাইনাসের দুই পাশে যদি কিছু থাকে তাহলে সেগুলোকে বলা হয় পদ এবং এটাকে বলে রাশি। তা আমি লিখছি প্রথম রাশি লিখলাম। এখন আমরা দেখব যে দুইজনের মধ্যে দুইটা পদের মধ্যে মিল কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, তাহলে এখানে দেখা যাচ্ছে এক্স কিউব মানে এক্স তিনটা আর এখানে হচ্ছে এক্স একটা। এখন আমি যদি এক্স তিনটে নিতে যাই তাহলে এখান থেকে আমি তিনটে তো নিতে পারবো না। আবার এখান থেকে যদি আমরা একটা এক্স কমন নেই তাহলে এখান থেকে যেখানে তিনটে আছে এখান থেকে একটা তো ইজিলি নেওয়া যাচ্ছে। তাহলে আমরা একটা এক্স কমন নিলাম। এরপরে ওয়াই হচ্ছে এখানে একটা আর ওয়াই হচ্ছে এখানে তিনটা। তা আমি যদি তিনটে নিতে যাই তাহলে তো এখান থেকে নিতে পারতেছি না, সেজন্য আমাকে একটা করে ওয়াই কমন নিতে হবে। তাহলে আমি কমন নিলাম এখান থেকে এক্স ওয়াই, এবং এক্স তিনটা ছিল, আমি একটা নেওয়ার পর এক্স আরও থাকে দুইটা, তারপর মাইনাস এক্স, এটা তো আমি নিয়ে ফেলছি, এটা এখানে লেখা যাবে না। ওয়াই ছিল তিনটা, তিনটা থেকে আমি যেহেতু একটা কমন নিয়ে ফেলছি বাকি আছে আরও দুইটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো পেশিক ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যেখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম একটা সম্পর্ক দেখব, সেখানে আমরা লিখব এ প্লাস বি এ মাইনাস বি। তো ঠিক একইভাবে আমরা যদি একটু দেখি এখানেও কিন্তু এ না থাকলেও এখানে চলক হচ্ছে এক্স আর এখানে বি হচ্ছে ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকেও কিন্তু আমরা চাইলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্রে কনভার্ট করতে পারি। শুধুমাত্র কি লিখতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র লিখতে হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে আমাদের প্রথম রাশির কাজ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যদি দেখি দ্বিতীয় রাশিতে বলছে যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এখন আমি আগেই বলছি যে এক্স প্লাস অথবা এ প্লাস বির উপর স্কোয়ার থাকলে এখান থেকে বর্গের সূত্র আমরা দিব না, আর এ মাইনাস বির উপর স্কোয়ার থাকে তখন আমরা বর্গের সূত্র ব্যবহার করব না। তাহলে এ প্লাস বির উপর স্কোয়ার মানে এ প্লাস বি গুণ আকারে দুইটা, ঠিক একইভাবে এ মাইনাস বির উপর স্কোয়ার মানে এ মাইনাস বি গুণ আকারে দুইটা। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াইয়ের উপর যেহেতু স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই গুণ আকারে দুইটা। তো এখন যেহেতু এখানে রাশি দুইটা, এখন আমরা গসাগু করে ফেলবো। গসাগু মানে কি বলছিলাম, যে দুইটা রাশির মধ্যে বা তিনটা রাশির মধ্যে এমন একটা জিনিস, এমন একটা পথ, এমন একটা চলক, এমন একটা রাশি মিল থাকবে, এটাকে বলা হয় গসাগু। তাহলে আমরা যদি মিল পাই নিব, মিল না পারলে আমরা সেটা লিখবো না। তাহলে আমরা যদি দেখি প্রথম রাশিতে কি দেখা যাচ্ছে, এখানে পথ আকারে এক্স ওয়াই দেখা যাচ্ছে আর এখানে একটা সিঙ্গেল এক্স দেখা যাচ্ছে। তাহলে আমি উভয়ের মধ্যে একটা করে এক্স কমন নিতে পারতেছি, সেজন্য আমি লিখছি এখানে এক্স, আর এখানে একটা ওয়াই আছে, এখানে কোনো ওয়াই নাই। হ্যাঁ, পদ আকারে কোনো ওয়াই নাই বা সিঙ্গেল আকারে কোনো ওয়াই নেই, সেটা নেওয়া যাবে না। এখন এখানে আছে একটা এক্স প্লাস ওয়াই, এখানে কোনো এক্স প্লাস ওয়াই নাই, তাহলে এই এক্স প্লাস ওয়াই এটা নেওয়া যাবে না। এখানে আছে একটা এক্স মাইনাস ওয়াই আর এখানে আছে দুইটা এক্স মাইনাস ওয়াই। এখন আমি যদি দুইটা নিতে চাই তাহলে এখান থেকে নিতে পারবো, কিন্তু এখান থেকে এক্স মাইনাস ওয়াই নেওয়া যাবে না দুইটা। তাহলে আমরা একটা একটা যদি নেই তাহলে আমরা দুইজন থেকে কমনভাবে নিতে পারবো, সমানভাবে নিতে পারবো। তাহলে আমরা দুইজন থেকে একটা এক্স মাইনাস ওয়াই লিখলাম। নেওয়ার পর আমরা চাইলে এটাকে এভাবে রেখে দিতে পারি অথবা আমরা গুণ করতে পারি। এক্সকে এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার, তারপর এখানে মাইনাস এক্সকে ওয়াই দ্বারা গুণ করলে হবে এক্স ওয়াই। এটাই হচ্ছে আমাদের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 7 নং প্রশ্নের সমাধান করব। তো প্রশ্নটি হচ্ছে এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25, আর দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 25। তাহলে আমরা বরাবর লিখব আগের মতোই যে প্রথম রাশি, প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 10a প্লাস 25। তো এখন এই যে গসাগু লসাগুর অধ্যায়টা, এখানে কিন্তু আরেকটা অঙ্ক করতে হয়, সেটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্য উৎপাদকীয় রাশি বা মিডল টার্ম ব্রেকআপ। এটা করার নিয়ম হচ্ছে এই যে লাস্টে যে অঙ্কটা থাকবে এই অঙ্কটাকে কি করতে হবে, উৎপাদক করতে হবে, মানে ঠিক কত নামটা কয়বার করলে 25 হয়। তো আমরা যদি একটু দেখি যে 25কে যদি আমরা 1 দিয়ে গুণ করি 25 হয়, আবার 5কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 25 হয়। এখন এই যে উৎপাদকগুলো, এই উৎপাদকগুলোকে যোগ অথবা বিয়োগ করে এই মাঝখানের পদ এটাকে মিলাইতে হবে। হ্যাঁ, তো এখন আমরা যোগ করবো না বিয়োগ করবো সেটা বোঝার জন্য দেখতে হবে লাস্টে যে অঙ্কটা দেওয়া থাকবে তার আগে কি আছে, প্লাস নাকি মাইনাস। যদি প্লাস থাকে তাহলে আমাকে যোগ করে মিলাইতে হবে, আর যদি মাইনাস থাকে তাহলে আমাকে বিয়োগ করে মিলাইতে হবে। এখন যেহেতু এখানে প্লাস, তাহলে আমরা দেখি যে 25 আর 1 প্লাস করলে কিন্তু 10 কখনোই হবে না, আর 5 যদি যোগ করা হয় তাহলে কিন্তু 10 হবে। যেহেতু আমাদেরকে 10 মিলাইতে বলা নাই, শুধু 10a মিলাইতে বলছে, সেজন্য আমরা এখানে বিবেচনা করব যে এটা 5a আর 5a, ঠিক আছে। তো এখন আমরা দুইটা পাই গেছি যে 5টা এর সাথে আরও 5টা যোগ করলে 10টা এ হয়। তা আমরা লিখব যে এ স্কোয়ার প্লাস, তাহলে এটা হচ্ছে যোগফল, মানে এটা হচ্ছে যে দুইটা 5a এর যোগফল। তো আমরা লিখছি 5a প্লাস 5a, আর এখানে 25, এটা যেভাবে ছিল সেভাবে বসে যাবে। এরপরে মিডল টার্মের মধ্যে দুইটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে কমন নিতে হবে। এখানে 4টা রাশি থাকবে, 4টা থাকবে, পদ থাকবে, সরি। এই 4টা পদ থেকে আমরা দুইটা করে ভাগ করে কমন নিতে হবে। যেমন এ স্কোয়ার প্লাস 5a একটা ভাগ করলাম,
5a প্লাস 25 আরেকটা ভাগ করলাম। এখন আমরা এখান থেকে কমন নিব। দেখা যাচ্ছে এখানে a আছে দুইটা, মানে a স্কোয়ার, হ্যাঁ, পাওয়ার যতগুলো থাকে ততগুলোই থাকবে এখানে গুণ আকারে। তাহলে a স্কোয়ার মানে দুইটা, আর এখানে 5a মানে a পাঁচটা। এটা কিন্তু আবার যোগ আকারে হয়েছে, 5a মানে যোগ আকারে। তা আমি এখান থেকে যেহেতু দুইটা আছে, আমি দুইটা নিয়ে যদি নেই তাহলে এখানে কিন্তু পাঁচটা আছে, মানে কি বিষয়টি এভাবে না, 5a বলতে 5 এবং a কিন্তু গুণ আকারে আছে, হ্যাঁ, কিন্তু পাঁচটা এ যোগ করার পর হয়েছে কিন্তু 5a, বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু 5a মানে পাঁচটা এ না, হ্যাঁ। তাহলে আমরা 5 এবং এ যেহেতু গুণ আকার আছে, তাহলে আমরা একটা এ কমন নিতে পারবো, আর এখান থেকে আমরা যদি দুইটা নিই তাহলে দুইটা নিলে তো এখান থেকে নেওয়া যাচ্ছে না, সেজন্য আমরা একটা একটা করে কমন নিব। তাহলে এ দুইটা ছিল, আমি একটা নিছি, আরও একটা এখানে বসে যাবে, প্লাস 5 এর মধ্যে আমি এটাকে নিয়ে ফেলছি, বাকি আছে 5। তাহলে কমন নেওয়ার পর রেজাল্ট হচ্ছে a ইন্টু a প্লাস 5। ঠিক একইভাবে এদিকেও কমন যাচ্ছে কি, এখানে 5 আর এখানে হচ্ছে 25। তো আমরা জানি যে 25 মানে কি, 5 ইন্টু 5, দুইটা 5 থাকে। তাহলে আমি যদি 5 যদি কমন নিয়ে ফেলি তাহলে 5 এখানে বসে যাবে, আর এইটা বসে যাবে, প্লাসে প্লাসে প্লাস। এখন কমন মানে ভাগ করা, এই 5-এর নামটা কয়বার হলে 25 হয়, তাহলে 5-এর নাম তো যদি 5 বার করি তাহলে কত হয়, 25 হয়, ঠিক আছে। তাহলে 5 5 25। তাহলে এখন উৎপাদকের মধ্যে মনে রাখতে হবে, এই কাজগুলো করার পরে আমাদের এখানে এই জিনিস দুইটা মিলে যাইতে হবে, মানে কমন নেওয়ার পরের রেজাল্টটা কিন্তু এই দুইটা মিলে যাইতে হবে। মানে এখানে যদি a প্লাস 5 হয়, এখানে a প্লাস 5, এখানে a মাইনাস 2 হলে এখানে a মাইনাস 2 হইতে হবে, এটা বাধ্যতামূলক। এখন আমরা কি করব, এই যে দুইটা মিলে যাচ্ছে ওই দুইটা থেকে আমরা একটা লিখবো, তাহলে a প্লাস 5। এরপরে এই দুইটা বাদ দেওয়া পারবো, বাকি যা থাকে তাকে আমরা লিখবো। বাকি আছে এখানে কি a, আর এখানে a প্লাস 5, a প্লাস 5। তা আসলে সবগুলো অঙ্ক কিন্তু এভাবে আসে না, এই ফলাফলগুলো অন্যরকমও আসে। আজকে দুইটা কিন্তু সমজাতীয় চলে আসছে, হ্যাঁ। তাহলে এখন আমরা যদি দ্বিতীয় রাশিটা যদি একটু দেখি, দ্বিতীয় রাশিতে বলছে a স্কোয়ার মাইনাস 25। আমি শুরু অঙ্কটাই বলছিলাম যে এই অধ্যায়ের মধ্যে একটা সূত্র দিতে হবে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি এ মাইনাস বি। তবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিতে হলে আগে দেখতে হবে যাকে a ধরবেন তার বর্গমূল আছে কিনা, যাকে বি ধরবেন তার বর্গমূল আছে কিনা। তাহলে এর বর্গমূল অবশ্যই আছে, সেটাকে আমরা ব্র্যাকেটে লিখবো a স্কোয়ার মাইনাস, এখন বর্গমূল বলতে কি, ঠিক কোন সংখ্যাকে দুইবার গুণ করলে 25 হবে, এটাই হচ্ছে সেই 25-এর বর্গমূল। তো আমরা জানি 5-এর উপরে স্কোয়ার মানে 5 গুণ আকারে দুইটা, তাহলে 5 5 25, তাহলে 25-এর বর্গমূল হচ্ছে কত, 5। তাহলে 5 স্কোয়ার লিখলাম। এটা হচ্ছে a, এটা হচ্ছে b। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, a প্লাস b a মাইনাস b, ঠিক আছে। এখন আমরা কমন নিব। গসাগু মানে কিন্তু কমন, আমি আগেই বলছি যে দুইটা রাশি বা তিনটা রাশির মধ্যে যেই পদ বা যেই রাশি বা যেই চলক, যেই সহগ মিল থাকবে সেটাকে গসাগু বলা হয়। তাহলে প্রথম রাশিতে আমরা দেখতেছি যেখানে একটা a প্লাস 5 আছে, দ্বিতীয় রাশিতে একটা a প্লাস 5 আছে, তাহলে সেটা আমরা এখানে লিখব। আবার প্রথম রাশিতে দেখা যাচ্ছে, প্রথম রাশিতে আমরা একটা a প্লাস 5 পেয়েছি, দ্বিতীয় রাশিতে একটা a প্লাস 5 পেয়েছি, সেটা লিখছি। এখানে আমার একটু ভুল হয়েছে, দ্বিতীয় রাশিতে a প্লাস 5 আছে কিন্তু সেটা প্রথম রাশিতে নাই। তো যেহেতু দ্বিতীয় রাশিতে আছে প্রথম রাশিতে নাই, তাহলে আমরা কিন্তু a মাইনাস 5 এটা নিতে পারবো না। যদি আমি এটা নিয়ে ফেলছি, এটা আমার ভুল ছিল, সেজন্য দুঃখিত। তাহলে আমরা কমন কাকে নিব, যে a প্লাস 5 a প্লাস 5 মিলে যাচ্ছে। আমি যদি দুইটা নিতে যাই, দুইটা এখানে আছে কিন্তু এখানেও তো নাই, তাই না। তাহলে আমরা a প্লাস 5টা কমন নিব, এটাই হচ্ছে আমাদের আনসার। আর a মাইনাস 5 এখানে থাকলো, দ্বিতীয় রাশিতে থাকলো, সেটা কিন্তু প্রথম রাশিতে নাই, সুতরাং এটা নেওয়া যাবে না। তাহলে আমাদের 7 নং প্রশ্নের সমাধান হচ্ছে a প্লাস 5। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক একইভাবে যদি আমরা 8 নং প্রশ্নের সমাধান করতে যাই, তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে a ইন্টু a প্লাস বি, কমা a ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কমা a ইন্টু a মাইনাস বি। তো এখানেও ঠিক একইভাবে আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি করে লিখবো। তাহলে প্রথম রাশিটা আমরা লিখলাম a ইন্টু a প্লাস বি। দেখেন এখানে তেমন কোনো কাজ নাই, মানে অঙ্কটাই ওরা প্রশ্নের মধ্যে সমাধান করে রাখছে। যদি এটা এভাবে থাকতো a স্কোয়ার প্লাস এ বি, যদি এভাবে থাকতো দেন আমরা কিন্তু কমন নিতাম। দুইজন থেকে একটা a কমন যাচ্ছে, আর একটা a বসে যাবে, এ বির মধ্যে তো নিয়ে ফেলছে, বাকি থেকে b। তো এটা তো এখানে করার দরকার নেই। তাহলে প্রথম রাশির কাজ আমাদের শেষ। দ্বিতীয় রাশিটা হচ্ছে যে a ইন্টু a স্কোয়ার মানে বি স্কোয়ার। আমি তো বলছি যে a স্কোয়ার মানে বি স্কোয়ার একটা সূত্র হয়, a প্লাস বি এ মাইনাস বি। তাহলে যেখানে a স্কোয়ার মানে বি স্কোয়ার থাকবে সেখানে আমরা সূত্র লিখবো a প্লাস বি এ মাইনাস বি, এটা আমরা লিখলাম। দ্বিতীয় রাশির কাজ এখানেই শেষ। তৃতীয় রাশিতে বলছে প্রিয় শিক্ষার্থীরা a স্কোয়ার ইন্টু a মাইনাস বি। তো এখানেও তেমন কোনো কাজ নাই, যদি এটা গুণ আকারে থাকতো, যদি এটা মানে রাশি আকারে থাকতো তাহলে আমরা কমন নিতে পারতাম। তাহলে এখানে তেমন কোনো কাজ নাই। তো এখন আমরা যদি দেখি তিনটা রাশিতে কি কি কমন যাচ্ছে। প্রথম রাশিতে একটা a আছে সিঙ্গেলভাবে, দ্বিতীয় রাশিতে একটা a আছে, তৃতীয় রাশিতে a আছে দুইটা। তা আমরা যদি দুইটা নিতে যাই তাহলে তৃতীয় রাশি থেকে অনায়াসে দুইটা নেওয়া যাবে, কিন্তু প্রথম রাশি দ্বিতীয় রাশিতে নেওয়া যাবে না। কমন মানে কি, যেটা সবার মধ্যে একইভাবে থাকবে, মানে একই রেশিওতে থাকবে। তাহলে এখানেও একটা, এখানেও একটা, আর এখানে যেহেতু দুইটা আছে একটা অবশ্যই নেওয়া যাবে, সেজন্য আমরা একটাই কমন নিলাম।
এখন যদি দেখি প্রথম রাশিতে একটা এ প্লাস বি আছে, ঠিক একইভাবে দ্বিতীয় রাশিতে কিন্তু একটা এ প্লাস বি আছে, কিন্তু তৃতীয় রাশিতে কোনো এ প্লাস বি নাই, তাহলে এ প্লাস বি নেওয়া যাবে না। দ্বিতীয় রাশিতে একটা এম এন এস বি আছে, তৃতীয় রাশিতে একটা এম এন এস বি আছে, কিন্তু সেটা প্রথম রাশিতে নাই। তো যেহেতু নাই, তার মানে এটা নেওয়াই যাবে না। তাহলে আমরা বলতেই পারি যে 8 নং প্রশ্নের সমাধান হচ্ছে এ, বা গসাগু হচ্ছে এ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 9 নং প্রশ্নের সমাধান করব। 9 নং প্রশ্ন বলছে a মাইনাস 2 কমা a স্কোয়ার মাইনাস 4 কমা a স্কোয়ার মাইনাস a মাইনাস 2। তা ঠিক একইভাবে আমরা লিখব প্রথম রাশি লিখলাম a মাইনাস 2। তো এখানে তেমন আর কোনো কাজ নাই, মানে এটাই শেষ, এখানেই শেষ। তো দ্বিতীয় রাশিটা যদি দেখি যে a স্কোয়ার মাইনাস 4, এখানে কি কাজ? তা আমি আগেই বলছি যে যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কোনো সম্পর্ক থাকে এবং তাদের মধ্যে যদি বর্গমূল থাকে, তাহলে সেটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র। তো আমরা তো জানি এখানে এ স্কোয়ার বর্গমূল হচ্ছে যে এ ব্র্যাকেটের ভিতরে রেখে বাইরে একটা স্কোয়ার দিতে হয়, দেন মাইনাস। এখন 4 এর বর্গমূল কত? 2। তো যেহেতু 4 এর বর্গমূল আছে, তাহলে এটা একটা সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে এ, বি হচ্ছে 2, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি লিখতে হবে। তাহলে আমরা লিখছি এ প্লাস 2 এ মাইনাস 2, মানে এটাই মানে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। দ্বিতীয় রাশির কাজ এখানে শেষ। তৃতীয় রাশিতে কি বলছে আমাদের? বলছে যে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2। আবার আমাদের মিডল টার্মের একটা অঙ্ক আসছে, বা উৎপাদকের একটা অঙ্ক আসছে, মিডল টার্ম বা উৎপাদক যেটাই বলি না কেন। এখন ওই যে নিয়মটা কি বলছিলাম, লাস্টে যে অঙ্কটা থাকবে বা সংখ্যাটা থাকবে সেটাকে উৎপাদক করতে হবে। তা আমরা 2কে দেখি কত নামটা কয়বার বললে 2 হয়, তাহলে 2 1 কে 2, মানে জাস্ট একবারই হয় 2 1 কে 2। এখন এই দুইটা সংখ্যাকে যোগ অথবা বিয়োগ করে আমাকে এ এটা মিলাইতে হবে। তো আমি যদি এভাবে চিন্তা করি যে দুইটা এ আর এখানে একটা এ, তাহলে এই দুইটা এ আর একটা এর মধ্যে যোগ করলে হয়ে যাচ্ছে 3টা এ, আর বিয়োগ করলে হয়ে যাচ্ছে একটা এ, মিলে যাচ্ছে। তাহলে যোগ করবো নাকি বিয়োগ করবো সেটা দেখার জন্য দেখতে হবে এই অঙ্কটার পাশে কি আছে, বাম পাশে। এখানে যদি প্লাস থাকে তাহলে যোগ, এখানে যদি মাইনাস থাকে তাহলে হবে বিয়োগ। এখন এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বিয়োগ করতে হবে না। তাহলে এই যে এটা হচ্ছে যে বিয়োগফল, তো যেহেতু বিয়োগফল তাহলে বড় সংখ্যার আগে মাইনাস রাখতে হবে, ছোট সংখ্যার আগে প্লাস রাখতে হবে। সেজন্য আমি লিখছি এ স্কোয়ার মাইনাস 2a প্লাস এ। তাহলে এই দেখেন, এই যে দুইটা সংখ্যার আগে এ 2a, এটার আগে মাইনাস আর এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাস ও মাইনাস। দেখেন এই যে দুইটাই থেকে একটাই গেলে আরও একটাই থাকে, এই যে মাইনাস এ হচ্ছে। তাহলে এখন আমাদের এখানে 4টা ডিজিট আসছে, 4টা ডিজিটের মধ্যে 4টা আসছে, পদ আসছে। তো আমরা প্রথম দুইটা থেকে কমন নিব। এখানে এ আছে দুইটা, এখানে আছে 2a। 2a মানে এ দুইটা ঠিক আছে, বাট এটা কিন্তু দুইটা এ যখন যোগ করা হয় তখন হয় 2a, বাট যখন যোগফল আসবে তখন কিন্তু 2 আর এ গুণাকারে হয়ে যায়। তাহলে আমরা যে দুইজন থেকে যদি এ কমন নিতে যাই, তাহলে এ দুইটা ছিল, আমি একটা নিচ্ছি, আরও একটা থাকে, দেন মাইনাস 2, আর এর মধ্যে আমি তো এই নিয়ে ফেলছি, বাকি আছে 2। এখানে যেহেতু এ মাইনাস 2 আসছে, এখানে এ মাইনাস 2 আসছে। আমরা যদি একটু চালাই করি, এটাকে আমি বলতে পারি যে আমি তো বলছি যে দুইটা মিলতে হবে, তো যেহেতু দুইটা মিলতে হবে আমি এ মাইনাস 2 এটাকে এখানে আমি যদি একটু লিখে দেখাই এ মাইনাস 2, এরপরে আমাদের মাঝখানে একটা প্লাস আছে, প্লাসটা দিয়ে আমি একটু দূরে এটা মিলানোর জন্য জোর করে এ মাইনাস 2টা বসাই দিব। এখন এর আগের লাইনটা যদি মিলাইতে হয়, মানে এই যে উপরের এ মাইনাস 2টা তো মিলাইতে হয়, তাহলে এটাকে কত দ্বিগুণ করতে হবে? তখন 1 দ্বিগুণ করতে হবে। তাহলে দেখেন 1কে দ্বিগুণ করলে হয় এ, প্লাস মাইনাসে মাইনাস, আর 1কে 2 দ্বিগুণ করলে হয় 2। তাহলে আমাদের এই যে রেজাল্টটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে, যে এ মাইনাস 2, এই যে এ মাইনাস 2, ঠিক আছে। তাহলে এখন এই দুইজন যেহেতু এ মাইনাস 2 দুইটাই মিলে যাচ্ছে, তাহলে দুইটা থেকে একটা লিখবো। তাহলে এ মাইনাস 2 আমি একটা লিখলাম, আর বাকি যা থাকে তা থেকে একটা লিখবো। বাকি আছে কি এ প্লাস 1, এটা আমরা লিখলাম এ প্লাস 1। এগুলো আসলে উৎপাদকের অঙ্ক, হ্যাঁ, এগুলো আমাদের প্রত্যেকটা ক্লাসে কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশির কাজ এখানেই শেষ। এখন আমরা দেখব যে তিনটাতে কি মিলাতে পারি আমরা, বা গসাগু কীভাবে করবো। তাহলে আমি লিখছি সুতরাং নির্ণয় গসাগু। এবার প্রথম রাশিতে দেখা যাচ্ছে যে একটা এ মাইনাস 2 আছে, তারপর দ্বিতীয় রাশিতে একটা এ মাইনাস 2, ঠিক একইভাবে তৃতীয় রাশিতে একটা এ মাইনাস 2 দেখা যাচ্ছে। তো যেহেতু তিনোটা রাশিতে এ মাইনাস 2 দেখা যাচ্ছে, তাহলে এটাকে আমরা গসাগু আকার নিতে পারি। তাহলে এ মাইনাস 2, এখন প্রথম রাশিতে আর কিছুই তো নাই, তাই না? কিন্তু দ্বিতীয় রাশিতে একটা এ প্লাস 2 আছে, যেটা তৃতীয় রাশিতে নাই, তাহলে এটা নেওয়া যাবে না। আবার তৃতীয় রাশিতে একটা এ প্লাস 1 আছে, যেটা প্রথম রাশি দ্বিতীয় রাশিতে কোথাও নেই। সুতরাং আমাদের 9 নং প্রশ্নের গসাগু হচ্ছে, বা উত্তর হচ্ছে এ মাইনাস 2। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। এখন আমরা 10 নং প্রশ্নের সমাধান করব। এটা করলে আমাদের গসাগুটা শেষ। প্রথম প্রশ্ন হচ্ছে 3a স্কোয়ার প্লাস 27a, তারপর এখানে বলছে এ স্কোয়ার এ প্লাস 9, তৃতীয় রাশি বলছে এ কিউব ব্র্যাকেটে এ প্লাস 9। তো ঠিক একইভাবে আমরা লিখবো যে প্রথম রাশি লিখলাম। প্রথম রাশি হচ্ছে 3a স্কোয়ার প্লাস 27a। এখন এই দুইজনের মধ্যে কি কমন যাচ্ছে? প্রথমত আমরা যদি দেখি, এখানে এ হচ্ছে দুইটা, আর এখানে হচ্ছে যে একটা এ 27-এর সাথে গুণাকার আছে। তা আমরা যদি দুইটা নিতে যাই, তাহলে দুইটা তো এখানে নাই, এখানে আছে, এখানে তো নাই, তাহলে আমরা একটা নিব। তো উভয় পাশ থেকে আমরা একটা এ কমন নিলাম, আর
এখানে যেহেতু 3 আছে আমরা দেখি যে কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা। এই 3 কে যখন কমন নিব 3 এর নামতা বা 3 কে কত দিয়ে গুণ করলে 27 হবে? তো আমরা জানি 3 কে 9 দিয়ে গুণ করলে 27 হবে। তাহলে কমন নেওয়ার পর কি আমরা কি কমন নিতে পারতেছি? আমরা দোনোজন থেকে 3 এ কমন নিতে পারতেছি। 3 এ কমন নেওয়ার পর 3 তো নিয়েই ফেললাম, এই দুইটা ছিল একটা নিয়ে ফেললাম, বাকি আছে আরও একটা। তাহলে প্লাস এখন এই 3 এর নামতা করে ফেললে 27 হবে, 3 এর নামতা 9 বের করলে 27 হবে। তাহলে প্রথম রাশির কাজ হচ্ছে এটা। এবার দ্বিতীয় রাশিতে কি বলছে? a স্কয়ার a প্লাস 9। এখানে তেমন কোনো কাজ নাই। যদি এটা এভাবে দেওয়া থাকতো a স্কয়ার, তারপর হচ্ছে যে যদি এভাবে থাকতো a স্কয়ার মাইনাস 9, এভাবেও যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হইতো। হ্যাঁ, তাহলে এখানে আর তেমন কোনো কাজ থাকবে না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যদি তৃতীয় রাশিটা দেখি, a কিউব ব্র্যাকেটে বলছে a প্লাস 9, এটা তো তেমন কোনো কাজ নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কাজ নাই সেটা আমি বুঝবো কিভাবে? যদি এরা যদি গুণ আকারে, মানে দেখেন এই যে a কিউব আর a যদি গুণ করা হয় তাহলে হবে a টু দ্য পাওয়ার 4, কারণ গুণের সময় পাওয়ার যোগ করতে হয়। আর a কিউব 9 যদি গুণ করা হয় তখন আমাকে লিখতে হবে 9a কিউব। যখন এভাবে থাকতো তাহলে কিন্তু আমরা কমন নিতে পারতাম। তো যেহেতু এভাবে নাই সুতরাং অঙ্কটা এখানে শেষ। এখন আমরা দেখব প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশিতে কী কী কমন যাচ্ছে। তাহলে প্রথম রাশিতে দেখা যাচ্ছে যে এখানে 3a, আর দ্বিতীয় রাশিতে দেখা যাচ্ছে a স্কোয়ার, তৃতীয় রাশিতে দেখা যাচ্ছে a কিউব। প্রথম রাশিতে একটা সহগ আছে 3, যেটা অন্য কোনো রাশিতে নাই, তার মানে এটা নেওয়া যাবে না। এখন এখানে আছে a একটা, এখানে দুইটা, এখানে তিনটা। তা আমি যদি একটা করে নিই তিনজন থেকে নিতে পারবো কমন, আর যদি দুইটা নেই তাহলে দুইজন থেকে নিতে পারবো। তো এটা তো হবে না। গসাগু মানে যেটা তিনজনের মধ্যে কমন থাকবে, মানে সেম থাকবে। তাহলে আমি একটা a কমন নিলাম এখানে। এরপর প্রথম রাশিতে একটা a প্লাস 9 আছে, দ্বিতীয় রাশিতে একটা a প্লাস 9 আছে, তৃতীয় রাশিতে একটা a প্লাস 9 আছে, আমরা সেটা লিখলাম। এখন আমরা চাইলে এটা গুণ করে দিতে পারি বা এভাবে রেখে দিতে পারি। একে এ দ্বারা যদি গুণ করা হয় a স্কোয়ার, আর একে যদি 9 দ্বারা গুণ করা হয় 9, এটা এভাবে রাখতে পারি, অথবা আনসার এখানে রেখে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।